পেহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদকে দায়ী করে গেল ৬ ও ৭ মে রাতে পাকিস্তানে ধারাবাহিক বিমান হামলা চালায় ভারত। এরপর থেকে ড্রোন হামলার প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশ। সাম্প্রতিক এ সংঘাতের পর এবার প্রায় ২০ বিলিয়ন রুপি খরচে একটি ড্রোন কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ড্রোনের ওপর ভারতের আমদানি নির্ভরতা কমাতে এবং চীন ও তুরস্ক সমর্থিত পাকিস্তানের ড্রোন কর্মসূচি মোকাবেলায় এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ভারত সরকার ঘনিষ্ঠ অন্তত ৩টি সূত্র। রয়টার্সকে দেওয়া ওই তথ্য অনুযায়ী ভারত সরকারের ৩ বছরের এই প্রণোদনা প্রকল্পটি দেশীয়ভাবে ড্রোন, সফটওয়্যার, যন্ত্রাংশ, কাউন্টার ড্রোন সিস্টেম ও সংশ্লিষ্ট পরিষেবার উন্নয়নে সহায়তা করবে। এই প্রকল্পটি ভারতের ২০২১ সালে চালু হওয়া ১.২ বিলিয়ন রুপির উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পের তুলনায় অনেক বড়। আগের প্রকল্পগুলোতে পুঁজি সংগ্রহ ও গবেষণায় সমস্যা দেখা দিলেও এবার আরও বিস্তৃত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত সরকারের লক্ষ্য ২০২৮ অর্থবছরের মধ্যে দেশীয় যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে ড্রোন তৈরিতে অন্তত ৪০% উৎপাদন এগিয়ে যাওয়া। রয়টার্সের তথ্য মতে বর্তমানে ভারতে ৬০০রও বেশি ড্রোন উৎপাদন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। তাই এই প্রণোদনা কর্মসূচি ড্রোন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।